নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যাট বিয়ারলেস হসপিটাল। আচ্ছা, মেইনলি আমার স্পেশাল ইন্টারেস্ট ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি। আজকে একজন পেশেন্টের সম্বন্ধে বলতে এলাম। তিনি সোনারপুর থেকে আমার কাছে এসেছিলেন। ওনার বয়স 48 মতো ছিল। উনি দীর্ঘ 2 বছর ধরে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা অস্বাভাবিক মাত্রায় ব্লিডিং এর জন্য ভুগছিলেন এবং অনেক ধরনের ওষুধ উনি খেয়েছেন। অনেক চেষ্টা করা হয়েছে যাতে করে ওনার ব্লিডিংটা কন্ট্রোলে আসে, নিয়ন্ত্রণে আসে। মাঝে মাঝে নিয়ন্ত্রণেও ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার জরায়ুতে একটা বিশাল টিউমার ছিল, যেটা সাইজ অলমোস্ট একটা নারকোলের সাইজ। তবু তিনি অপারেশন করতে চাইছিলেন না, আমরাও চাইছিলাম না। আমরাও ভাবছিলাম যদি ওনার ধীরে ধীরে মেনোপজ হয়ে যায় তাহলে আমরা একটা অপারেশন অ্যাভয়েড করতে পারি। সেই জন্য অনেক ওষুধ খেয়েছেন উনি। সব ধরনের ওষুধ খাওয়ার পরেও প্রায় 2 বছর বাদে উনি যখন দেখছেন যে কোনো মেডিসিনই উনি খুশি নন বা ব্লিডিং বন্ধ হচ্ছেন না, তো উনি ডিসিশন নিলেন যে বড় টিউমারটা এবং জরায়ুটা উনি বাদ দেবেন। এবার এই ক্ষেত্রে যেটা অনেক পেশেন্টই আমাদের এখনো জিজ্ঞেস করে যে ম্যাডাম, মাইক্রোসার্জারিতে কি পুরোপুরি জরায়ুটা বাদ হবে? আমরা এখনো ভাবি যে কেন হবে না, কেন কি যদি গল ব্লাডারের মতো জিনিস আজকাল সবসময় ল্যাপারোস্কোপিতে করা যায় বা মাইক্রোসার্জারিতে বার করা যায়, বড় টিউমার উইথ ইউট্রাসও করা যায়। হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণ এবং ট্রেনিং খুব দরকার। সেই জন্য ট্রেনিং প্রাপ্ত ডাক্তাররা ল্যাপারোস্কোপি খুব ভালোভাবে ইজিলি করে দিতে পারেন। হ্যাঁ, সব অপারেশনের মতো ল্যাপারোস্কোপিতেও কিছু কমপ্লিকেশন থাকতে পারে এবং এই অপারেশনটি করার পরে আমরা তাদেরকে ছবিও প্রোভাইড করে দিই যে ইউট্রাসটা বাদ দেওয়ার পরে ইউট্রাসের ভেতরে মানে পেটের ভেতরে কেমন থাকে সেটা সম্পূর্ণভাবে বলা হয়। সেই জন্য এই পেশেন্টেরই কিছু এক্সপিরিয়েন্স ওনার মুখ থেকে আপনারা শুনে দিন। থ্যাংক ইউ। আমি শিখা মিস্ত্রি, আমি সোনারপুর থেকে আসছি। আমি দীর্ঘ 2 বছর ধরে আমার ইউট্রাসের সমস্যা নিয়ে আমি ভুগেছি। চিকিৎসা করে করে কিছুতেই আমি আর সুস্থ হচ্ছিলাম না। তারপরে আমি মাইক্রোসার্জারি করে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। প্রায় আমার 3 দিনের মধ্যে অপারেশন হয়ে গেছে। আমি এখন অনেকটাই সুস্থ আছি, নিজে হাঁটাচলা করতে পারছি, নিজের কাজ নিজে করতে পারছি। আপনি খুশি? আমি ভীষণ খুশি। এত কম সময়ের ভিতরে যে আমি সুস্থ হবে ভাবতে পারিনি। ভালো থাকবেন।